গুরু জয় গুরু জয়। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। আজকে একটা সুন্দর আলোচনার বিষয়বস্তু আছে, কবে বিয়ে হবে, কোথায় বিয়ে হবে, কখন হবে, বিবাহ কেমন হবে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে বা তাদের অভিভাবকদের ক্ষেত্রে একটি বিরাট প্রশ্ন এটা। মেয়ে বড় হতে থাকলে এই চিন্তাটা গ্রাস করে। আর একটা পুরুষদের ক্ষেত্রেও তাই, যে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে কোথায় হবে, কেমন হবে। কারণ বিবাহ সূত্রে আবদ্ধ হওয়াটা সাংসারিক জীবের একটা ধর্মের মধ্যে পড়ে। ন্যাচারালি যখন কেরিয়ার তৈরি হয়ে যায়, বা অনেকের কেরিয়ার খুব একটা ভালো তৈরি হয় না কিন্তু বিয়ের বয়স হয়ে যায়, তখন এই চিন্তাটা কিন্তু বাবা মায়ের ক্ষেত্রে থাকে, আসবে, স্বাভাবিক। কোনো কোনো ক্ষেত্রে পছন্দ করে বিয়ে করে, যেটাকে আমাদের সমাজে বলা হয় প্রেম বিবাহ, পছন্দ করে রিলেশনশিপ থেকে ম্যারেজ। কোনোটার ক্ষেত্রে বিয়ে সম্বন্ধ দেখে বিয়ে। এখন এই বিবাহের ক্ষেত্রে প্রথম জানতে হবে কবে হবে। এই কবে বিয়েটা, বিবাহের যখন একটা বয়স আসে, সাধারণত মহিলাদের ক্ষেত্রে 22 থেকে 32 এই স্প্যানটার মধ্যে বিবাহ হওয়ার যোগটা বেশি থাকে। আর পুরুষদের ক্ষেত্রে 25 থেকে 35। কারো ক্ষেত্রে ওভার এজ হয়, সেটা পরের কথা। এবার কবে হবে এটা জেনে রাখুন। পঞ্চম, সপ্তম, একাদশ এবং দ্বিতীয় পতি এর দশা চললেই বিয়ে হওয়ার যোগটা বেশি থাকে। পঞ্চম হচ্ছে প্রণয়। বিয়ে সম্বন্ধ দেখলেও কিন্তু তার মধ্যে একটা অ্যাফেয়ার রিলেটেড ব্যাপার থাকে, নাহলে 40 বছর 50 বছর কেউ সংসার করতে পারে না। প্রেম বিবাহ মানে কেউ কাউকে পছন্দ করেছে, আর কেউ কাউকে পছন্দটা বিয়ের দিন থেকে হয়েছে। দুটোর মধ্যেই প্রেমজ সম্পর্ক না থাকলে দাম্পত্য জীবন শুরু হয় না। এটা প্রকৃতি থেকে আসে, এটা ঈশ্বরের সৃষ্টি, এর মধ্যে অন্য কোনো ব্যাপার নেই। খুব সহজ সরল ভাবে বুঝতে হবে জিনিসটা। এবং সেখান থেকে রিপ্রোডাক্টিভ সিস্টেম, সন্তান সন্ততি হওয়া একদম স্বাভাবিক জীবের ধর্ম এটা। এর মানে এই নয় যে একটা কুকুর, একটা বিড়াল, একটা গরু, একটা সিংহ, একটা হাতি, তাদেরও রিপ্রোডাক্টিভ সিস্টেম রয়েছে। এর মধ্যেই সমাজটা তৈরি হয়। এটা ঈশ্বরের সৃষ্টিকর্তার স্পর্শ রয়েছে পুরোটাই। তাহলে আপনাদের প্রশ্ন উঠবে, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি ফলিত জ্যোতিষ এক্ষেত্রে কি বলে। ফলিত জ্যোতিষ কি বলে, সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে। সপ্তম পতি, পঞ্চম পতি, দ্বিতীয় পতি, একাদশ পতি, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এই চারটে লর্ডের অধিপতি, অথবা রাহুর দশা যদি চলে, বৃহস্পতির দশা চলে, শুক্রের দশা চলে, তাহলে বিয়ে হতে পারে। এবং সেটা 22 থেকে 32 মহিলাদের, পুরুষদের 25 থেকে 35-এর মধ্যে। এটা মাথায় রাখতে হবে। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ স্যার, বলছি আমার ডেট অফ বার্থ 10/1995। হ্যাঁ বলুন। 9 দুপুর 1:52 PM কলকাতা। কি জানতে চাইছেন? স্যার আমার দুটো প্রশ্ন, সরকারি চাকরি বা বেসরকারি চাকরি আছে কিনা, আর বিবাহ কত সালে কিভাবে হবে? তোমার সেপ্টেম্বর 2026-এর এন্ড থেকে খুব ভালো চাকরির যোগ। এটা 27 সালের জুলাই অবধি চলবে। আর 27 সালের এন্ড থেকে 29 সালের ফেব্রুয়ারি, এই স্প্যানটার মধ্যে বিয়ের যোগ প্রবল। 65% চান্স আছে সরকারি চাকরি পাওয়া। হ্যাঁ, বলছি বেসরকারি চাকরি পাবো, বসে আছি। বেসরকারি এখন যেটা বসে আছো সেটা সেপ্টেম্বর এন্ড থেকে জুলাই 2027, এই স্প্যানটার মধ্যে কর্মের যে বাধাটা রয়েছে সেটা ঠিক হবেই হবে। হ্যাঁ, আচ্ছা স্যার, চাকরি পাবো? অবশ্যই পাবে। নমস্কার নেবে লাইভ ফোনে ফোন করবার জন্য। তাহলে কবে হবে, দশা দেখতে হবে, প্রতিটা কনভার্ট হচ্ছে কিনা দেখতে হবে। এইবার প্রশ্ন হচ্ছে কখন হবে। দশাটা, রাহুর দশা 18 বছর, বৃহস্পতির দশা 16 বছর, শুক্রের দশা 20 বছর। তাহলে কারো 18, 20, 15 বছর ধরে ধরেই তো বিয়েটা হবে না। টাইমটা কখন ফ্যাক্টর, সেক্ষেত্রে যেতে হবে ট্রানজিটে। 22 থেকে 32-এর মধ্যে রাশির একাদশে বৃহস্পতি, রাশির সপ্তম পঞ্চমে বৃহস্পতি অথবা রাহু, এই গোচরের যখন অবস্থা থাকবে, তার সাথে দশা রাহু, বৃহস্পতি, শুক্র, এছাড়া সপ্তমপতি, পঞ্চমপতি, একাদশপতির দশায় বিয়েটা হবে। হ্যালো হ্যালো
বলুন। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 29 আগস্ট 2002। 29 আগস্ট 2002। হ্যাঁ, জন্মস্থান রায়গঞ্জ। না টাইমটা বলুন। 3:51। সেটা কি দুপুর? হ্যাঁ হ্যাঁ, বিকেলের দিকে 3:51। হ্যাঁ আচ্ছা বলুন কি জানতে চাইছেন। 29/8/2002, মেষ রাশি, 7.5 চলছে, বলুন। হ্যাঁ, বলছি ওর বিয়ের ব্যাপারটা জানতে চাইছি। আচ্ছা, প্রথম হচ্ছে ওর বিয়ের একটা ভালো যোগ শুরু হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে, 15 সেপ্টেম্বর 2026। সেখান থেকে একটা অত্যন্ত ভালো যোগ, সেই যোগটা থাকবে 27 সালে নভেম্বর পর্যন্ত। যেই আলোচনাটা আজকে আমি করছি এই অনুষ্ঠানে, সেটারই রিলেটেড প্রশ্ন। আপনার বাড়ির থেকে উত্তর অথবা পূর্ব দিকে বিয়ে হবে। ম্যারেজের ক্ষেত্রে প্রথম হচ্ছে অষ্টমে মঙ্গল আছে, মাঙ্গলিকটাকে দেখে নিতে হবে। কাছাকাছি হবে না দূরে হবে বিয়েটা? খুব দূরে হবে না, মানে একেবারে বিরাট দূরত্বে হবে না, জেলার মধ্যে হওয়ার যোগটা বেশি। ঠিক আছে? সরকারি চাকরি না বেসরকারি চাকরি? আর সেটা মানে হাজবেন্ডের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, মেয়ের যে বিয়ে হবে সম্বন্ধে। প্রথম হচ্ছে শুনুন, দাম্পত্য শান্তিটা থাকবে, এটা অনেকেরই থাকে না, তো সেইটা ওর থাকবে। সে মাঙ্গলিক থাক আর না থাক, কারণ বৃহস্পতিটা তুঙ্গ ক্ষেত্রে আছে, ভালো স্টেবল চাকরি করতে পারে সেই যোগ কিন্তু আছে। এবং ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর থেকে যোগাযোগটার উপরে একটু নজর দিন, দেখবেন যোগাযোগটা ক্লিক করে যাবে। তবে জটক বিচার করে নেওয়াটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, একটা যোগাযোগ হয়েছিল মামার পছন্দ, কিন্তু ছেলেটাকে আমাদের একটু সন্দেহ হচ্ছে। না, ব্যাপারটা সন্দেহের ব্যাপার না, ওর ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর থেকে যোগাযোগটা আসবেই আসবে। আর সরকারি চাকরির ব্যাপার আছে? 100% আছে। আর ওর শরীরটা কেমন থাকবে? শরীরটা, শরীরের জায়গায় লিভারটা সাবধান, এবং গাইনোকোলজিক্যাল প্রবলেম পরবর্তীকালে বড় সমস্যা তৈরি করতে পারে। হ্যাঁ, এই জন্য কি করতে হবে? না তো হচ্ছে দেখুন, প্রতিকার ওরিয়েন্টেড জিনিসটা আমি সাধারণত আলোচনা করি না, এত শর্ট টাইমে এত হয় না। তা আপনার এই যে বুকিং নাম্বারটা আছে না, ওই বুকিং নাম্বারে আপনি দূরে থাকেন যেহেতু, আপনি কনসালটেশন করে নিতে পারবেন তো অনলাইন। আমি হাওড়ায় থাকি। আচ্ছা, হাওড়ায় থাকেন, তা কনসাল্ট হাওড়ায় করে নেবেন। আমি যাবো আপনার কাছে। হাওড়ায় একদিন চলে হবে? হ্যাঁ পড়াশোনা থেকে আর যেতে পারবে? হ্যাঁ, পড়াশোনা আরেকটু যদি উচ্চশিক্ষা করতে চায় করতেই পারে, কোনো সমস্যা নেই। শুধু শনির 7.5টা কিন্তু এখন আছে। 27 সালে কিন্তু রাশিতে শনি নিচস্থ থাকবে, শরীরটা ভোগাবে, ওই জায়গাটাকে একটু প্রতিকার করার দরকার আছে। ঠিক আছে? আর বাবার শরীরটা ভালো থাকবে তো? হ্যাঁ, ওই মুহূর্তে এই নিয়ে এখন অত বড় কোনো সমস্যা নেই। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইনফোনে ফোন করবার জন্য। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধ শুক্র নিজগৃহ মন্দির, বৃহস্পতিবার শ্যাওড়াফুল, আর শনিবার শোভাবাজার। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, 24 ঘন্টা অনলাইন চলছে। যার যখন সুবিধা সে অনলাইনে বুকিং করে কথা বলতে পারবে। হ্যালো হ্যালো, নমস্কার স্যার, বলুন। আমার দাদার সম্বন্ধে একটু জানতে চাই। ডেট অফ বার্থ, টাইমটা বলতে হবে। ডিসেম্বর মাসের 30 তারিখ 1989, সকাল দাঁড়ান 8:30। ডিসেম্বর মাসের 30/1989, টাইম 8:30 সকাল, জন্মস্থান মহারাষ্ট্র। আচ্ছা, কি জানতে চাইছেন? আর দাদার বিয়ের সম্বন্ধে জানতে চাইছি। দাদার এই মুহূর্তে বিয়ের যোগ চলছে। বর্তমান সময় থেকে 27 সালের মার্চ এই স্প্যানটার মধ্যে দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। ঠিক আছে? দাদার কোনো বাঙালি মেয়ে হবে না হিন্দু, মানে মারাঠি সাইডে যাবে? কি বলছেন? বাঙালি মেয়ে হবে না মারাঠি সাইডে যাবে? শুনুন, আপনাকে বলি, নিজের ধর্মের মধ্যে বিয়ে হবে। কারণ জ্যোতিষ শাস্ত্রের সৃষ্টি হয়েছিল 5000 বছর আগে, তখন বাঙালি হিন্দু, মানে বাঙালি বিহারি মহারাষ্ট্রিয়ান বলে কিছু ছিল না, কিন্তু হিন্দুতেই বিয়ে হবে। হ্যাঁ, আচ্ছা স্যার, রাশিটা বলতে হবে? রাশি মকর রাশি, নরগণ, উত্তরসারা নক্ষত্র। হ্যাঁ, লাইভ ইনফোনে ফোন করবার জন্য ধন্যবাদ। আগামী
জন্মাষ্টমী কৌশিকী অমাবস্যার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, তন্ত্রের বিভিন্ন আচারে তন্ত্রোক্ত প্রতিকার প্রত্যেক বছর কৌশিকী অমাবস্যায় করা হয়। এছাড়া জন্মাষ্টমীতে রাধা গোবিন্দের ক্রিয়া, সেটাও তন্ত্রের কোনো বাইরে নয়। সন্তান হচ্ছে না, সন্তান উচ্ছৃঙ্খল, দাম্পত্য শান্তি নেই, শত্রুতা, বিবাহে বাধা, কর্মক্ষেত্রে উন্নতি নেই, অর্থনৈতিকভাবে চাপে আছেন, সেই সব ক্ষেত্রে জন্মাষ্টমী এবং কৌশিকী অমাবস্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনগুলোতে প্রতিকার করতে পারেন। হ্যালো 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 হ্যালো, বলুন ডেট অফ বার্থ, টাইম। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। আমি শুনতে পাচ্ছি, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। আচ্ছা, 1966। উনি তো হেলানো বলে যাচ্ছে। 1966 অন্য একটা কল ঢুকে গেছে। আপনি ডেট বলুন। 1966। 1966 ডেট নয়, সাল। 31-এ। কি 31-এ কি? 31-এ মার্চ। 31-এ মার্চ। আচ্ছা, 31-এ মার্চ। 31-এ মার্চ। হ্যাঁ, টাইম। তারিখে ওই তো তারিখটাই তো 31। টাইম টাইম টাইম, সময়। সময় হচ্ছে ভোর 4টে। কি জানতে চাইছেন? আমি আমার সম্বন্ধে জানতে হ্যাঁ, সময় হচ্ছে ভোর 4টে। আপনি কি জানতে কি চাইছেন বলুন, দুটো প্রশ্ন করতে পারবেন। আমি জানতে চেয়েছি যে আমার জীবনে আর কোনো দিন মানে কোনো কি আমার জীবনে কিছু মানে পাচ্ছি না, মানে না না, হ্যাঁ, আমার জীবনে এত কষ্ট কেন, মানে কোনো কিছু উন্নতি হচ্ছে না, কিছু হচ্ছে না, যা যাই অ্যাক্সিডেন্ট হয়, বারবার বড় বড় শরীর খারাপে পড়ি। শুনুন, আপনার জীবনে যে বয়সে এসে দাঁড়িয়েছেন, বয়সটা 60। হ্যাঁ, মানুষ তার জীবনে কর্মফল ভোগ করতে করতে আসে। এই মুহূর্তে কর্কট রাশি 27 সাল থেকে 36 সাল, এই 9টা বছর আপনি একটু ভালো থাকবেন, এবং সেটা আর্থিকভাবে বা শারীরিকভাবেও ভালো থাকবেন। কিন্তু বার্ধক্যজনিত ব্যাধি যেটা বয়স বাড়লে হয়, সেটার থেকে সহজে মুক্তি হবে না। 2 নম্বর হচ্ছে মঙ্গলের অবস্থানটা আপনার জন্মকালীন ভালো নয়, এবং শনির সাথে মঙ্গলের একটা ফ্ল্যাশ আছে, এই জন্য জীবনটাতে খুব একটা শান্তি পাননি। এখন সেই চিন্তা না করে আর যে কদিন পৃথিবীতে থাকবেন কিভাবে শান্তি পাবেন তার ব্যবস্থা করতে হবে। তবে এই মুহূর্তে 2027 থেকে আপনার সময়টা 8-9 বছর খারাপ যাবে না, ভালোই যাবে। হ্যাঁ, নমস্কার। লেভেল লাইভ ফোনে ফোন করবার জন্য গত সপ্তাহে লাইভ করতে পারিনি, এই ফোনের ঝড়, লাইভে আসলেই দেখছেন তো কিরকম ফোন। কবে বিয়ে হবে, কোথায় হবে, কেমন হবে, তার আলোচনা চলছিল। যারা প্রথম থেকে দেখছেন অনুষ্ঠানটা নিশ্চয়ই সেটা বুঝেছেন। প্রথম হচ্ছে বিবাহ কারক গ্রহ শুক্র, এবং রাহু হচ্ছে ম্যারেজ নিগোসিয়েটর প্ল্যানেটস। এই দুটো গ্রহ বিবাহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তথাকথিত যারা জ্যোতিষ পেশায় রয়েছে তারা একটাই জিনিস শিখেছে, মাঙ্গলিক, আর কিছু শেখেনি। বহু মাঙ্গলিক আছে, তাদের বিয়ে ভালো হয়েছে, সেটারও অনেক আলোচনা আছে। হ্যালো হ্যালো, বলুন। নমস্কার, আমি বিষ্ণু থেকে শ্রীমতী সোমা সিং বলছি। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। আমার মেয়ের সম্বন্ধে জানাবো। 12ই সেপ্টেম্বর। 12ই সেপ্টেম্বর। দুপুর 2:05। না, সালটা বলুন, সালটা বলুন, সালটা। 2001-এর 12ই সেপ্টেম্বর। কি জানতে চাইছেন বলুন। ও লেখাপড়ার শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে না, এত চাকরির চেষ্টা করছে, চাকরিটা একটা হচ্ছে না। প্রথম হচ্ছে ওর এই মুহূর্তে চাকরির যোগটা ভালো নেই। ডিসেম্বর 2026 থেকে
এপ্রিল 2027, একদম লিখে নিতে পারেন সাদা কাগজে, ডিসেম্বর 2026 থেকে এপ্রিল 2027 ওর চাকরি হবেই হবে। 2 নম্বর, জন্মকালীন অষ্টমে নিচস্থ মঙ্গল, সেই জন্য সেই জায়গাটাই কিন্তু শারীরিক অবস্থানটা ভালো নয়। একদম শরীর ভালো যাচ্ছে না, কিরকম হয়ে যাচ্ছে। মঙ্গলকে প্রতিকার করতে হবে এবং 7th হাউসে কিন্তু বিয়ে হয়েছে ওর। আচ্ছা, প্রথম হচ্ছে দাঁড়ান, প্রথম হচ্ছে ওর 7th হাউসে গ্রহণ যোগ আছে আর অষ্টমস্ত মঙ্গল, এই দুটোকে ঠিক মতো প্রতিকার করুন, না হলে কিন্তু শরীর আগামী দিনে কঠিন ব্যাধি বাসা বাঁধতে পারে, প্লাস দাম্পত্য জীবনের ক্ষেত্রেও সেটা সমস্যা হবে। আপনি কোথায় থাকেন? আমি সিঙ্গুর থাকি, হুগলি সিঙ্গুর। আচ্ছা, আপনি অনলাইনে কনসালটেশন করে নিতে পারবেন অথবা শেওড়াফুলি আসতে পারবেন, একবার আসবেন, প্রয়োজন আছে। এবং দেখবেন গুরু প্লাস গুরুচণ্ডালও আছে। 7th হাউসটা কিন্তু একদম শুভ নয়। না, সে বিয়ে থাকাটা বড় কথা নয়, বিয়েটা হওয়া এবং ভালো হওয়াটা দরকার। কারো বিয়ে, যারা দেখুন যুক্তিটা বুঝুন, কারো বিয়ে হলো, বিয়ে হয়ে ডিভোর্স হয়ে বাড়ি ফিরে আসলো, সেটা কাম্য নয়। তার থেকে বিয়ে না হওয়া ভালো, কিন্তু বিয়েটা প্রপার ওয়েতে হওয়া ভালো, যে যাতে জীবনটা সুন্দরভাবে কাটাতে পারে। চাকরিটাও পাবে, লিখে নিন সাদা কাগজে, একদম ডিসেম্বর থেকে এপ্রিল, দুর্গাপুজোর পর থেকে। ভালো লাগে আমার, আমি লাইন পাই না, যে আমার অনেক ভগবানের দয়া, না ঠিক আছে। আর আপনি বুকিং নাম্বার দুটো ফোন করে অনলাইনেও কনসালটেশন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নমস্কার নেবেন ল্যাভিন ফোনে ফোন করবার জন্য। আমার অনুষ্ঠান আপনাদের ভালো লাগে, সেটা আমার একটা সৌভাগ্য, আমার একটা কর্মফল। অনুষ্ঠান করার জন্য, অনুষ্ঠানকে ভালো লাগাবার জন্য প্রচুর পড়াশোনা করতে হয়, জ্ঞান থাকতে হয়। আর আমি নিজের আত্মপ্রচার বিজ্ঞাপন করি না, 42 বছর ধরে একই প্ল্যাটফর্মে একইভাবে রয়ে গেছি। ল্যাভিন ফোনে প্রত্যেককে স্বাগত। তথাকথিত জ্যোতিষ যারা, তারা মাঙ্গলিকটা একটা গুরুত্ব, আর মাঙ্গলিক মানে বিবাহিত জীবন ধ্বংস হয়ে যাবে এমন কোনো কথা কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই। মাঙ্গলিক থাকা মানে কি বিয়ে হবে না? মাঙ্গলিক থাকা মানে কি ডিভোর্স হবে? মাঙ্গলিক থাকা মানে সবসময় কি স্বামী স্ত্রীর মধ্যে কেউ অকালে বিয়োগ হবে? এরকম কথা কোথাও লেখা নেই। মাঙ্গলিক টু নন মাঙ্গলিক বিয়ে হলে তার মানে এরকম একটা সমস্যা যদি হয়, তার প্রতিকার আছে, তার ব্যবস্থা আছে, সব আছে। এবং মাঙ্গলিকেরও অনেক প্রকার ভেদ আছে, কি ধরনের মাঙ্গলিক। এইবার কোন দিকে বিয়ে হবে, কাছে বিয়ে হবে না দূরে হবে? ছেলে পাত্র সরকারি চাকরি করবে কি করবে না, বেসরকারি চাকরি করবে না ব্যবসাদার হবে, এগুলো বোঝার জন্য রাশিচক্রে প্রচুর অভিজ্ঞতা দিয়ে সেই চার্ট জাজমেন্ট করতে শিখতে হয়। হ্যালো, বলুন। আমার ব্যাপারে জানতে চাই। না করিনি তো, বলুন ডেট অফ বার্থ, টাইম। 9/12/2003। দাঁড়ান, 9/12/2003। হ্যাঁ, টাইম 5:55 বিকেলবেলা PM। কোথায়? জন্ম মাতৃ সদন, বহরমপুর মাতৃ সদন। ও, বহরমপুর। বলুন কি জানতে চাইছেন? আমার একবার সিজার হয়েছে, তারপরে আবার একটা অপারেশন হয়েছে, তো ভবিষ্যতে জানতে চাইছি আমার শরীর কেমন থাকবে, আর মানে কাজ পাবো কি। ভবিষ্যতের সিজারটা তো নরমাল, ভবিষ্যৎ বলতে আগামী দিনগুলোতে আপনার ভালোই যাবে। তার মধ্যে কর্মের যোগটা সামনের ফেব্রুয়ারি থেকে ভালো যোগ, 27 সালের ফেব্রুয়ারি থেকে। আপনার শনি চন্দ্রের যোগ আছে, এটাকে 20 যোগ বলে, ওটাকে একটু প্রতিকার করে নেবেন, যথেষ্ট ভালো থাকবেন। আর 7th-এ শুক্র আছে, গাইনোকোলজিক্যাল প্রবলেম আসতে পারে ইন ফিউচার। এছাড়া বড় ধরনের কোনো খুব ব্যাধি ট্যাধি আসবে না। হ্যাঁ, না অপারেশনটা কি হয়েছে? সিজারের অপারেশন হয়েছে? সিজার হওয়াটা খুব বড় অপারেশন নয়, ওটা বহু নারীর হয় সন্তান হতে গেলে। কিন্তু এছাড়া নিম্নাঙ্গে আগামী দিনে আপনার অপারেশন আসতে পারে,
যেহেতু 7th হাউসে শুক্র আছে এবং লগ্নে শনি চন্দ্র আছে, সেটাকে প্রতিকার করে নিলে কোনো বড় ধরনের ব্যাধিতে যাবেন না। আবার অবশ্যই হতে পারে। হ্যাঁ, দেরি আছে সেটা, কিন্তু হতে পারে সেটা লোয়ার অ্যাবডোমেনে ইউটেরাসের সমস্যা হতে পারে, গল ব্লাডার হতে পারে। হ্যাঁ, এই দুটো ছাড়া বাদ বাকি লাইফটা স্মুথ যাবে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। যারা ফোন করছেন করবেন তারা করে নিতে পারেন। সোমবার কালীঘাট, দ্বিতীয় শনিবার বর্ধমান, ডেটটা স্ক্রলে দেওয়া আছে, দেখে নেবেন। এছাড়া বুকিং নাম্বারে ফোন করে নেবেন। যেদিন অফলাইন মানে অফলাইনে চেম্বারে আসবেন ঠিক তার আগের দিন বুকিং করবেন, দুদিন আগে করবেন। আর অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। হ্যালো, হ্যাঁ নমস্কার। বলুন। আমার হাজবেন্ডের সম্বন্ধে 1961, দাঁড়ান, 1961, টাইম 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর। রাত্রি 8টা। আচ্ছা, কি জানতে চাইছেন? ব্যবসা সম্বন্ধে, লটারি ব্যবসা করে কিন্তু কোনো উন্নতি হচ্ছে না, ব্যবসা বাণিজ্য একদম চলছে না, আর পয়সা পাতি একদম রাখতে পারছে না। আশ্বিন মাসের শেষে মানে সেপ্টেম্বরের শেষের দিক থেকে একটা টাইম আপনার আসছে, রাশির একাদশে বৃহস্পতি প্রবেশ করবে, তখন থেকে পয়সাগুলির ব্যাপারটা ভালো ফল হবে। কিন্তু জন্মকালীন আপনার বৃহস্পতিটা নিচস্থ তো কর্কটে, সেই জন্য এই আর্থিক বিষয়ে ওঠানামাটার যন্ত্রণা ভোগ করতে হবে। তো তা বৃহস্পতিটার প্রতিকার করতেই হবে আপনার, ঠিক আছে? আপনার সঙ্গে কোথায় যাওয়া, কোথায় দেখা, বাড়ি, তাহলে আপনার সঙ্গে আপনি কিভাবে যোগাযোগ করবো? জানান না, আপনি কোথায় থাকেন? আমি বাঁকুড়া খাতড়াতে। আপনি ওই যে দুটো দেখবেন মোবাইল নাম্বার যাচ্ছে, ওখানে ফোন করে আপনি অনলাইনে কনসালটেশন সব করে নিতে পারবেন। স্যার, ও জীবনে কোনোদিনই দাঁড়াতে পারবেন না? অবশ্যই দাঁড়াতে পারবে। আপনি কনসালটেশন করুন, ফোনে কথা বলে আপনাকে সব বুঝিয়ে দেবো, নিশ্চয়ই দাঁড়াতে পারবে। তার প্রপার ওয়েতে যেতে হবে, প্রপার প্রতিকার করতে হবে, তাহলেই চলে। সারা জীবনই কষ্ট। না না, সেই কষ্ট আর থাকবে না। আপনি ফোনে যোগাযোগটা করুন, বুকিং করে, দুটো মোবাইল নাম্বার দেওয়া আছে, সামনে যাচ্ছে, তাহলেই হবে। কষ্ট দূর করার জন্যই আমাদের এই পেশা, যাতে মানুষকে যতটা রিলিফ দেওয়া যায়। একদম অন্তিমে চলে এসেছি। লাইভ হরোস্কোপটা একদম ভুল করবেন না। লাইভ হরোস্কোপ আগামী জন্মাষ্টমী এবং কৌশিকী অমাবস্যা, কৌশী অমাবস্যা এবং জন্মাষ্টমী, এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সনাতন ধর্মের অন্যতম তিথি। এই দুটো তিথি কৃষ্ণপক্ষে হয়, কৃষ্ণপক্ষের অষ্টমী। এছাড়া কৌশী অমাবস্যা, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, তন্ত্রের বিভিন্ন ক্রিয়া, বিরাচারী ক্রিয়া, এছাড়া বাস্তুদোষ নাশ, সমস্ত ধরনের ক্রিয়াগুলো এই দুটো তিথিতে করা হয়। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। স্যার আমি গৌরব গোস্বামী বলছি। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। এটা বার্থ হলো 22 ফেব্রুয়ারি 1975, মানে 22 ফেব্রুয়ারি 1975। 1975, দাঁড়ান দাঁড়ান, টাইমটা? টাইম 1:45 রাত্রি একটা, মানে 21 তারিখ হয়ে গিয়ে 21 তারিখ রাত্রি 1:45, তাহলে 22 তারিখ হয়ে গেল। বলুন। হ্যালো, বলুন, হ্যাঁ হ্যাঁ, কি জানতে চাইছেন? 1:45 আমি জানতে চাইছি ওই আমার ওই আর্থিক দিকটা দেখবে আর সাংসারিক দিক। আচ্ছা, প্রথম হচ্ছে দেখুন, আর্থিক দিকটা 7.5 যেহেতু আছে, সেহেতু একটু চাপের উপর আপনি আছেন। এই চাপটা অনেকটা মুক্ত হবে আপনার অক্টোবরের শেষের দিক থেকে, কারণ বৃহস্পতির অবস্থানটা আপনার দিকে ভালো আসবে এবং ফেব্রুয়ারি 2027 থেকে 7.5 থাকবে। তাহলেও আপনার আর্থিক দিকটা আগের থেকে ভালো যাবে। 2 নম্বর, সাংসারিক মানে কি দাম্পত্য শান্তি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দাম্পত্য জায়গাটা কিন্তু সমস্যা রয়েছে। আপনি কোথায় থাকেন? শ্যামনগর, ব্যারাকপুর। তাহলে আমার তো খড়দার বাড়ির চেম্বারে আপনি একবার আসতে পারেন, সামনাসামনি কথা বললে ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় সেটা ভালো হবে এবং তাতে আপনার কল্যাণ হবে। কারণ শনিটা যেহেতু সপ্তমে, সেহেতু দাম্পত্য শান্তির অভাবটা কিন্তু সারা জীবনই থাকবে। এটা যাতে মিটে যায়, এটা যাতে ভালো হয়, রেস্ট লাইফটা, সেইটা একটু ব্যবস্থা করা যেতেই পারে। হ্যাঁ, নমস্কার। কি আছে? কার? মেষ রাশি, রাক্ষসগণ, কৃত্তিকা নক্ষত্র। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। আজ আর সময় নেই, আবার দেখা হবে। নমস্কার।